আমাদের দেশের গোমড়ামুখী রাষ্ট্রপতি চুপ্পু আর গায়ক নামক মাতাল নোবেলের মধ্যে অনেকটা মিল আছে। সেটা কি আপনারা কখনো খেয়াল করেছেন? যারা খেয়াল করেন নাই তাদের জন্যই বলছি। আমাদের দেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বিগত ৩ সরকারকেই শপথ পড়িয়েছে, আর ওদিকে আমাদের মাথামোটা গায়ক নোবেল, যিনি ৩ সরকারের আমলেই জেলে গিয়েছে। ৩৬৫ দিনের মধ্যে ৩৬৬ দিনই এই মাথামোটাটা জেলে যায়। মানুষ একটু খ্যাতির চূড়ায় পৌঁছে গেলে যে ক্যারিয়ারের গুষ্টি ষষ্ঠী করে দেয়, সেটার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই সদানির ফোয়া। এই মাথামোটাটা মনে হয় অল টাইম পিনিকের ওপরেই থাকে। তিনিই হয়তো একমাত্র লোক যার নামের পাশে ম্যান লাগানো থাকলেও কাজ কামে তিনি কখনো মানুষ হতে পারেনি। কখনো পিনিকের কারণে জেলে যায়, গুরু জেমসকে নিয়ে স্ট্যাটাস দিয়ে জেলে যায়, স্টেজে বাতলামি করার জন্য জেলে যায়, আবার কখনো মাইয়া কেসে জেলে যায়। এবারও এক মাইয়াকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইন্টু পিন্টু করার অভিযোগে জেলে গিয়েছিলেন। এমনকি আরো শোনা যায় মেয়েকে দিয়ে উল্টাপাল্টা সিনেমা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আমি একটা জিনিস বুঝি না, এই সোদানির ফোয়ার বিরুদ্ধে এই পরিমাণ মাইয়ার অভিযোগ আসে, তারপরও তার কাছে কোন মাইয়া আসে? সেই সব মাইয়ারেই তো আগে জেলে পাঠানো উচিত, কারণ এইসব মাইয়া তো আসলে মাইয়া না, এরা মূলত ম্যাগি নুডলস। আর এদের জায়গা নোবেলের সাথে কারাগারেই হওয়া উচিত। এই মাথামোটা গায়ককে দেখলাম আবার সমঝোতার মাধ্যমে জামিন দিয়েছে আদালত। আমি বুঝি না এই আতেলটাকে কেন 2 দিন পর পর গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হয়। ওর জন্য একটা কাশিমপুর কারাগারে ঘর বানিয়ে দিলেই তো হয়, ও ওখানেই থাকুক। তিনি জামিন পাওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, ভাই এটা কয় নাম্বার, 4 নাকি 5? এটার সাথে কি সংসার করবেন নাকি এটাও ছেড়ে দিবেন? এইসব প্রশ্নের জবাবে নোবেল বলতেছে, তোমাদের সবার বউকে আমার বাসায় পাঠিয়ে দিও, সবার সাথে সংসার করবনি। দেখছেন হালাই কত বড় মাদার ফ্যাক্টর। তবে যেমন সাংবাদিক তাকে তেমন মুগুর দিছে। তবে নোবেলের পাশে থাকা মেয়েটা এই কথা শুনে হাসতে হাসতে শেষ। এই মাইয়াগুলো আসলে কি ভাই? এরা কি জন্য এসব আতেলের প্রেমে পড়ে, নাকি এরাও নোবেলের মতোই মাতাল, একসাথে পিনিক করার জন্যই প্রেম করে? তাহলে আবার কেস কেন করে সেটাই তো বুঝে আসে না। তবে 3 সরকারকে শপথ পড়িয়েছেন আমাদের চুপ্পু কাকা। 3 সরকারের আমলেই জেলে গিয়েছেন নোবেল হালারপো। এদিকে 3 সরকারের পাশেই থেকেছে আমাদের আলু ইকবাল খান। আলু যেমন সব ধরনের তরকারির সাথেই মিশে যেতে পারে, তেমনি আমাদের দালাল ইকবাল খানও সব সরকারের সাথেই মিশে যায়। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তিনি গণভবনে গিয়ে অভিমানে অবসর নেওয়া থেকে ফিরে আসলেন। তারপর সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘোরাফেরা করলেন। তারপর এখন বিএনপি এসেছে, এখন তাদের সাথে গলায় গলায় ভাব, এবং এখন তাদের প্রায় অনেক প্রোগ্রামেই তাকে পাওয়া যায়। আবার আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর ওয়ালি, প্রতিবাদী নারী এমপি রুমিন ফারহানা 3 সরকারের আমলেই 3 সরকারেরই বিরুদ্ধে লড়েছেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ অ্যাক্টিভ ছিলেন, বিভিন্ন টকশোতে তাকে দেখা যেত। তারপর ইউসুফ সরকারের আমলেও তাকে সমালোচনা করতে দেখা যেত। আবার এখন তো বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়ার পর এখন তাদের বিরুদ্ধেও কথা বলেন। তবে সবচেয়ে শান্তিতে আছেন আমাদের চুপ্পু সাহেব, কারণ এর আগে জিয়াউর রহমানের নামে কুরুচিপূর্ণ কথা বলে এখন আবার জিয়াউর রহমানের নামে সুনাম করছেন, পদের লোভে তারেক রহমানের সুনাম করছেন। এই হলো রাজনৈতিক চাটাচাটি। এভাবেও ভালো থাকা যায়, সেটাই বুঝিয়েছে চুপ্পু কাকা। এখন আপনারাই বলেন, এই 4 জনের মধ্যে কাকে আপনি সবচেয়ে আগাইয়া রাখবেন, আর কাকে একটা নোবেল থাকলে ছুড়ে দিতেন, সেটা জানাতে ভুলবেন না।